ওখানে হুজুর 8টা বাজে ওঠার কথা ছিল, কিন্তু হুজুরে আসতে দেরি হয়েছে। আর আল্লাহর কি মেহেরবানি দেখেন, এশার নামাজের পরই আজকে ওই মাঠে আমরা জানাজা পড়ছি। যে লোকটা জানাজা পড়ছি এই লোকটা আজকে সকালেও সুস্থ ছিল, সকালেও বাজার করছে, জোহরের নামাজ মসজিদে জামাতের সাথে আদায় করছে, নামাজ পড়ে বাড়িতে আসছে, খানা খাবে, এর মধ্যে বলতেছে যে আমার জানি বুকটা ব্যথা করতেছে। প্রাথমিক অবস্থায় কিছু চিকিৎসা বাড়িতেই করছে, তো চিকিৎসা চলাকালীন সময় বলতেছে আজকে আমার বাড়ির পাশে এত বড় মাহফিল হইতেছে, এই মাহফিলে আমি থাকতে পারবো কিনা আমি জানি না, তোমরা আমার জন্য দোয়া করো, মাহফিলের সবার কাছে আমার জন্য দোয়া চাই। এরকম কথাবার্তা বলতেছিলেন। এদিকে ডাক্তার আসছে, ডাক্তার আইসা শরীরের চিকিৎসা দেওয়ার আগেই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এসার পরে আমরা তার জানাজা পড়লাম, জন্য একটু দেরি হয়ে গেছে। দেরি হোক, আল্লাহ তাআলা যা ফয়সালা করেন তা আমাদেরকে মেনে নিতে হবে। এই কথা ঠিক না? কেউ কল্পনাও করতে পারি নাই হুজুর অনেক সময় আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন। আমি তো এলাকার মানুষ, সব সময় আসি, তবে একটা কথা আপনাদের কাছে বলতে চাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়তের আগে, কোরআনুল কারীম নাযিল হওয়ার আগে যে সমস্ত মানুষগুলো আমার নবীরে আল-আমিন বলতেন, বিশ্বাসী বলতেন, আমানতদারি বলতেন, শ্রদ্ধার কোনো দিক থেকে কম করে নেই, কিন্তু যেই মাত্র কোরআনুল কারীম নাযিল হইছে আর কোরআনুল কারীমের মধ্যে মদের আয়াত, হাত কাটার আয়াত, চুরির আয়াত, খুনের আয়াত, মূর্তি পূজার আয়াত, এই নিষেধাজ্ঞাগুলো যখন আল্লাহ তাআলা জারি করতেছিলেন আর আল্লাহ নবী যখন শুনাইতেছিলেন, তখন একদল মানুষ যারা আমার নবীরে আল আমিন বলতো, ওই লোকদের ভিতর থেকে একদল মানুষ আল্লাহর হাবিবের দুশমন হয়ে দাঁড়াইছে। কথাটা ঠিক বলছি নাকি ভাই? যারা ভালো বলতো তারাই বিরুদ্ধে অবস্থান করছে। আর বিরোধিতার চরম পর্যায়ে এমন অবস্থা হয়েছে যে আল্লাহর হাবিবের মতো ব্যক্তির মাথা কাটার সিদ্ধান্ত পর্যন্ত করে ফেলাইছে। এত কঠিন অবস্থান হয়ে গেছে। আপনারা বলেন তো, কোরআনুল কারীম কার কালাম? জোরে বলেন। এই কোরআনুল কারীম আজকে সংসদে নাই, আছে নাকি? কথা বলেন না, আছে? একদল মানুষ আল্লাহ পাকের কালামের কথাগুলো সহ্য করতে পারে না। কারণটা কি? কারণ তারা জানে কোরআনুল কারীম যদি আমরা মেনে নেই আর কোরআন অনুযায়ী যদি সংসদ চলে, তাহলে আমাদের চুরি, আমাদের রাহাজানি, আমাদের চাঁদাবাজি, আমাদের সবকিছু বন্ধ হয়ে যাবে। সংসদ যদি কোরআনের আয়াত প্রতিষ্ঠিত হয়, আল্লাহ তাআলা বলছেন তোমরা চোর যদি হাতে কলমে ধরো সাক্ষী সহ, তার হাতের কবজির থেকে কাইটা দাও। একবার চুরি করছে, হাতের কবজির থেকে কাটো। আবার যদি এই লোক চুরি করে আরেক হাতের কবজি কাটো। আবার যদি এই লোক চুরি করে তাহলে পায়ের টাকমুর থেকে কাইটা দাও, এক পায়ের। তাহলে বলেন আল্লাহ কোরআনের বিধান অনুযায়ী এই বাংলাদেশে ডিসি সাহেব যদি একটা চোরের হাত যদি কাটে, পরের দিন নরসিংদী জেলায় আমার মনে হয় 80% চোর সোজা হয়ে যাবে। এই কথা ঠিক না? কিন্তু তারা কেন করে না? এই যে স্বাধীনের পর থেকে যত সরকার আমাদের বাংলাদেশে আমরা দেখছি, আমি তো সব দেখছি না, আমার জন্মই স্বাধীনের পরে, আপনারা যারা মুরব্বীরা তারা দেখছেন, যত সরকার আসছে এই পর্যন্ত, বলেন তো কোন একটা সরকার ইসলামের কোন উপকার করার চিন্তা কি তাদের মাথায় আছে? নাই। কোরআন প্রতিষ্ঠার চিন্তাই না। যদি চিন্তা থাকতো, এটা প্রাইমারি স্কুলের সব শিক্ষকদের বেতন হয়, অথচ বাংলাদেশে 95% মুসলমানের দেশে কোরআন শিক্ষা দেওয়ার একজন উস্তাদের বেতন সরকারি হয় না। কারণটা কি জানেন? আমরা যদি কোরআন মেনে নেই, তাহলে সর্বপ্রথম সাধারণ চোরের হাত কাটার আগে
আমরা যারা আছি সংসদে আমগোর হাত আগে কথা যাবে, এই কারণে তারা কোরআনুল কারীম মানতে চায় না। এক শ্রেণীর মানুষ কোরআনের বিরোধিতা করতে চায়। প্রিয় হাজিরিন, কোরআনের বিরোধিতা নবীর জমানায় করছে, পারছে কোরআন শরীফে কিছু করতে? এরপরে প্রায় ১,৫০০ বছর বয়স হয়ে গেছে, কোরআনুল কারীম নাযিল হয়েছে, দুনিয়াতে আসছে। আজ পর্যন্ত আল্লাহর কালামের একটা আয়াত তো দূরের কথা, হরফ তো দূরের কথা, একটা নকতার পরিবর্তন করার ক্ষমতা দুনিয়ার কোন মানুষের হয় নাই, আর কিয়ামত পর্যন্ত হবেও না। কেন হবে না জানেন? আমার নবী আল্লাহর কাছে কান্নাকাটি করছেন। আল্লাহ তাআলা আমার নবীকে সান্ত্বনা দিয়ে আয়াত পাঠাইছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তাআলা বলেন, পয়গম্বর আপনি কোনো চিন্তা করবেন না, কোরআনুল কারীম নাযিল করছি আমি আল্লাহ। কিয়ামত পর্যন্তই কোরআনুল কারীমকে হেফাজত করব আমি আল্লাহ। আল্লাহ তাআলা যে কালামে পাকের হেফাজতের জিম্মাদারি নিয়েছেন, এই কোরআনুল কারীমের কোনো কিছু করার ক্ষমতা এই দুনিয়ার কোনো মানুষের নাই। আমার নবীজি বলেন, আল্লাহর পক্ষ থেকে দুইটা রহমত বরাদ্দ আছে, একটা হলো খাস রহমত, আরেকটা হলো আম রহমত। বলেন রহমত কয়টা? সবাই জোরে বলেন কয়টা? এক নাম্বার খাস রহমত, জোরে বলেন এক নাম্বার। দুই নাম্বার আম রহমত। আম রহমত আল্লাহ দুনিয়ার সকল মাখলুকাতের জন্য উন্মুক্ত করে রাখছেন, কারণ আল্লাহর রহমত ছাড়া একটা গাছের পাতাও নড়বে না। আল্লাহর রহমত ছাড়া একটা কুকুর এক ঢোক পানি পান করতে পারবে না। আল্লাহর আম রহমত আছে বিদায় আজকে কাফের, বেঈমান, মুশরিক, নাস্তিক, মুরতাদেরা আল্লাহ আল্লাহর রাসূলের বিরোধিতা কইরা জমিনের উপরে টিকে আছে। এইটা শুধু আল্লাহ পাকের আম রহমতের আওতায়। যেই রহমত দিয়ে গরুরে খাওয়ায়, যেই রহমত দিয়ে ছাগলরে খাওয়ায়, যেই রহমত দিয়ে কুকুররে খাওয়ায়, যেই রহমত দিয়ে শিগাল বাঘ সিংহকে খাওয়ায়, সাপ বিচ্ছু ব্যাংক বিচ্ছুকে খাওয়ায়, ওই রহমত দিয়ে আল্লাহ কাফের, বেঈমান, মুশরিকরে এখনো জমিনের উপরে আল্লাহ চালায়। নবীজি বলেন আরেকটা রহমত আছে যেটা খাস রহমত। এই রহমত আল্লাহ সব বান্দাদেরকে দিবে না। যেই বান্দা বান্দিরা আল্লাহ পাকের কালামের হেফাজত করার জন্য জমায় লাইগা থাকবে, এমন বান্দাগুলিকে আল্লাহ পাকের খাস রহমতের আওতায় আল্লাহ নিজে কবুল করে নিবেন। সবাই সরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যত বড়, তার খাস রহমত তত বড়। কোন বান্দা যখন আল্লাহ পাকের কালামের সাথে লাইগা যায়, আল্লাহর কালামকে মুহাব্বত করে, বুকে লাগায়, চুমা দেয়, মায়া করে, কোরআনুল কারীমের পাতা উল্টায় আর চোখের পানি ফালাইয়া বলে, হাযা কালামু রাব্বি, এটা আমার মাওলার কালাম, এটা আমার মাওলার কালাম। এই রকম মুহাব্বত দিয়া যারা কোরআনুল কারীমকে মায়া করে, কোরআন অনুযায়ী তার নিজের ব্যক্তি জীবন পরিচালনা করার সিদ্ধান্ত গ্রহণ করে, কোরআন অনুযায়ী তার পারিবারিক জীবন চলার সিদ্ধান্ত নেয়, পারিবারিক জীবন, সামাজিক জীবন চলার সিদ্ধান্ত নেয়, রাজনৈতিক জীবন চলার সিদ্ধান্ত নেয়, এমন কোরআনুল কারীমের সাথে হেফাজত করনেওয়ালা ব্যক্তিদেরকে আমার আল্লাহ তার খাস রহমতের আওতায় কবুল করে ফেলায়। আল্লাহ পাকের খাস রহমত এই কোরআনুল কারীম হেফাজতের জন্য আল্লাহ তাআলা শুধু খালি বান্দারাই মেহনত করে না, আল্লাহর বহু মাখলুকাত আছে, যেই মাখলুকাত গুলো আল্লাহ পাকের কালামের হেফাজতের জন্য জীবন দিতেও প্রস্তুত হয়ে যায়। সবাই সরে বলুন সুবহানাল্লাহ। হাতিবুল উম্মত তানবী রাহমাতুল্লাহ আলাইহির কিতাবে দেখছি, এক মাদ্রাসার মধ্যে অনেকগুলো ছাত্র বোর্ডিং এ খায়। বোর্ডিং এ সকালবেলা পাতলা ডাউল আর ভাত দেয়,
ভাত পাকাইয়া এক জায়গায় রাখছে। ডাউল তো বড় ডেকসি দিয়া পাকাইছে, জাল তো ওই রকম চড়া জাল দিছে। ডাউল যখন পুরা জালে চলে আসছে, উঠলাইতেছে আর ভিতরে বেউতেছে। এমন সময় বেচাইয়া বলে, বাবুর্চি বলে, হুজুর খানা হয়ে গেছে। আর বাবুর্চি আইসা, উস্তাদ আইসা ছাত্রদেরকে বেল দিলেন, আসো খানার জন্য আসো। সবাই লাইনরা খানার জন্য দাঁড়ায় গেছে। ভাত বাড়তেছে। এইদিকে ওই পাকঘরের মধ্যে একটা ছোট্ট একটা বিড়াল ছিল। এই বিড়ালটা একবার উস্তাদের পায়ে খামচি দেয়, বাবুর্চির পায়ে খামচি দেয়। কিন্তু কি যে বুঝাইতে চায় বিড়ালটা, এটা বাবুর্চিও বুঝে না, উস্তাদেও বুঝে না। যখন ভাত দেওয়া শেষ হয়ে গেছে, এইবার ডাউল দেওয়ার পালা। ডাউল দেওয়ার জন্য যখন নাকি চাবিশটা হাতে নিয়ে খেলে ভিতরে ডুবাবে, এমন সময় সেই ঘরের ভিতরে থাকা বিড়ালটা একটা লাফ দিয়া যাইয়া ডাউলের ডেকসির ভিতরে পড়ে গেছে। তার নিজের জীবনটা দিয়া হলাইছে। এই দৃশ্য দেখে তো আর কেউ ডাউল খাইতে পারে না। যে ডেকসির ভিতরে বিড়াল পইরা মারা গেছে, এই ডাউল তো আর কেউ খাবে না। ছাত্ররা যার যার খাবার খাইতে চলে গেছে। এইদিকে ভাত দেওয়া, সে ভাত নিয়ে চলে গেছে। হুজুর বলেন, ডাউল গুলো ফালাইয়া দেন, এই ডাউল আর কেউ খাইতে পারবে না। ডাউল গুলি যখন ফেলে দিলেন, ফেলে দেওয়ার পরে দেখে ডেকসির নিচে এমন বড় বড় কাঁটা দেখা যায়। এই কাঁটাগুলো লইয়া বলে, কাঁটা আসলো কোত্থেকে? কি মাছ দিছেন নাকি? কয় না, মাছ দেই নাই। তো ডাউলে আবার মাছ দেয় কেমনে? হয়তো কাঁটা আসলো কোত্থেকে? কয় আমি তো বলতে পারি না। কাঁটাগুলি লইয়া একজন বিজ্ঞ ডাক্তারের কাছে যখন নিয়ে গেছে, ডাক্তার কাঁটাগুলোর দিকে তাকায়, হুজুর কোত্থেকে পাইছেন এই কাঁটা? বলে, ডাউলের ডেকসির নিচে পাওয়া গেছে। বলে, এই ডাউল কি কেউ খাইছে? কয় না, কেউ খায় নাই। হুজুর যে কাঁটাগুলো নিয়ে আসছেন, এই কাঁটাগুলি হইল বিষাক্ত সাপের কাঁটা। এই সাপ, বিষাক্ত সাপ ডাউলে পড়ছিল। ডাউলের গরমের কারণে চামড়া সব আলাদা হয়ে গেছে, কাঁটাগুলো বাইর হয়ে গেছে। যদি এই ডাউল যদি কোনো মানুষে খাইতো, সাথে সাথে লোকটা মারা যাইতো। ওস্তাদ কান্দার পর বুঝতে পারি নাই ডাক্তার সাহেব, একটা বিড়াল ডাউলের ডেস্কের মধ্যে লাফটা পড়ার আগে এই বিড়ালটা একবার আমার পায়ে খামচি দিছে, বাবুর্চির পায়ে খামচি দিছে। আমরা কোনো কিছু বুঝতে পারি নাই। ডাক্তার কয়, নিশ্চয়ই বিষাক্ত সাপটা যখন ডাউলের ডেস্কিতে পড়ে, তখন অবশ্যই বিড়াল দেখছে। যখন আপনাদেরকে বুঝাইতে পারে নাই, তখন বিড়ালটা নিজের তাজা প্রাণটা দিয়া আল্লাহর কোরআন ওয়ালাদেরকে বাঁচাইয়ে দিছে। এ মুসলমান আমার ভাইরা, মনে রাখো, এই কোরআনের জন্য শুধু মানুষই জীবন দেয় না, বহু পশু পাখি পর্যন্ত জীবন দিয়া ফেলায়, অর্থ দেয়, সময় দেয়, সবকিছু দেয়। এই কোরআনুল কারীম যতদিন দুনিয়ার জমিনে থাকবে, দুনিয়াটা আল্লাহ তাআলা জমিনকে টিকায় রাখবেন, আসমানকে টিকায় রাখবেন। এই কোরআনুল কারীম তোমার আমার বিপদের সময় সাহায্য করবে, মওতে সাহায্য করবে, কবরে সাহায্য করবে, হাসরের ময়দানে কোরআনুল কারীম তোমাকে সুপারিশ কইরা জান্নাতে পৌঁছাইয়া দিবে। আমি আপনাদের কাছে জানতে চাই, আমাদের এলাকার মাদ্রাসাগুলোর মধ্যে, পুরুষ মাদ্রাসা, মহিলা মাদ্রাসাগুলোর মধ্যে আল্লাহর কালাম পড়ায় না? পড়ায় না? এই কোরআনুল কারীমের মার্কাজ, এই মার্কাজ থেকে কোরআনুল কারীম এত সুন্দর করে তেলাওয়াত করা হয়। তেলাওয়াত করতে 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 কত ছাত্ররা হাফেজ হয়ে যায়, কত মেয়েরা হাফেজ হয়ে যায়। এই কোরআনের ইলমের নূরের কারণে কত মেয়েদের জীবন চরিত্র সুন্দর হয়ে যায়। এই কোরআন তার জীবন, তাকে জমিনে বাঁচাইলে আল্লাহ হেফাজত করবে, তাজা প্রাণ পর্যন্ত জানোয়ারে দেয়। আমি আপনাদের কাছে জানতে চাই, এই কোরআনুল কারীমকে সংসদে প্রতিষ্ঠা করার জন্য, এই জমিনে প্রতিষ্ঠা করার জন্য যদি আপনার আমার শরীরের তাজা প্রাণ যদি আল্লাহর রাস্তায় দেওয়ার প্রয়োজন হয়, দেওয়ার জন্য মুসলমান সবাই প্রস্তুত নি? সবাই প্রস্তুত আছি আমরা? কারা কারা প্রস্তুত? একটু আল্লাহু আকবার বলে হাত উঠাই। নারে তাকবীর। চক্ষুটা বন্ধ করিয়া মাথাটা নিচের দিকে
অন্তরে চোখ দাঁত তাকাইয়া দেখো, এই তো আমার আল্লাহ দেখা যায়। আমার আল্লাহরে মোহাব্বত করে একটা ডাক দাও, আল্লাহ। আরো মোহাব্বতের আওয়াজ দিয়ে বলো, আল্লাহ। ওয়াদা করছি গো মালিক, তোমার কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য যদি প্রয়োজন হয় নিজের তাজা প্রাণটাও তোমার রাস্তায় দিয়ে দেওয়ার ওয়াদা করলাম। আল্লাহ, এই ওয়াদার উপরে আমাদের সবাইকে মজবুত ভাবে থাকার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আমিন। এই জন্য আমাদেরকে সময় সময় কিছু কিছু ভালো কাজের সাথে আমাদেরকে শরীক থাকতে হবে, আমাদেরকে মিল রাখতে হবে। যখন আমি দুনিয়াতে জন্ম নিয়েছিলাম 1 টাকার মালিকও আমি ছিলাম না, ঠিক না বেঠিক? আমি 1 টাকার মালিক ছিলাম না। এখন আমি 3 কানি ক্ষেতের মালিক, 5 কানি ক্ষেতের মালিক। আমার ব্যাংকে 5 লাখ টাকা আছে, সুন্দর ঘর করছি, বাড়ি করছি, চালাভাবে চলতেছি। বলেন তো, এই সম্পদগুলি কি দুনিয়াতে জন্ম নেওয়ার সময় আমার ছিল নাকি? কিন্তু এখন আমাকে দিছে কে? আরো মোহাব্বতের আওয়াজ দিয়ে বলেন, কে দিছে? কে? যে আল্লাহ আমাকে এত কিছু দান করলো, যে আল্লাহর কোরআনুল কারীমকে প্রতিষ্ঠা করার জন্য আমরা যদি কিঞ্চিত পরিমাণ যদি আল্লাহ রাস্তায় খরচ করে ফেলাই, তাহলে আল্লাহ তাআলা খুশি হইয়া যা দান করলাম তার চেয়ে আরো বেশি দেওয়ার ক্ষমতা আমার আল্লাহর কাছে আছে না নাই? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেজন্য আমরা এই মাদ্রাসার জন্য, যে মাদ্রাসাতে মেয়েরা পড়ে কোরআন শিখে, পর্দা শিখে, আমরা সেই মাদ্রাসার জন্য একটু সহযোগিতা করার ইচ্ছা আমাদের সবার আছে না? ইনশাআল্লাহ কি আছে না? আছে না? আছে না? এই মাদ্রাসার জন্য আমি 4 জন মানুষ এমন চাই, 4 জন এমন ব্যক্তি এই মজলিসের মধ্যে চাই। সর্বপ্রথম 4 কেন হুজুর, আরো বেশি হতো চাইতে পারেন না ভাই। 4 এর একটা বরকত আছে। কেন বরকত জানেন? আল্লাহ পাক রব্বুল আলামিন যতগুলো কিতাব পাঠাইছেন জমিনে, এর মধ্যে 4টা কিতাব হলো প্রধান কিতাব, ঠিক না বেড়ে? জোরে বলেন। আল্লাহ তাআলা যত ফেরেশতা জমিনে, আসমানে, নিচে, উপরে যত জায়গায় পাঠাইছেন, আল্লাহর ফেরেশতার সংখ্যা আমাদের বলার ক্ষমতা নাই। কে জানে? জোরে বলেন। অসংখ্য ফেরেশতার মধ্যে শ্রেষ্ঠ ফেরেশতা হলো 4 জন। কয়জন? জোরে বলেন না, কয়জন? আল্লাহর নবী চলে যাওয়ার পরে যারা খেলাফতের দায়িত্ব পালন করছেন, এদের সংখ্যা কত? 4 জন। এই জন্য 4 জন মানুষ চাই এই মজলিসের মধ্যে। এমন কে আছেন ভাগ্যবান? এমন কে হবে এরকম মনের মানুষ, এরকম কপালওয়ালা মায়ের সন্তান কে হবে জানি না। 1 নম্বর, এমন একজন লোক চাই যিনি আল্লাহ যদি হায়াতে আপনাকে বাঁচায় রাখে, আগামী বছর আপনাদের এই তালিমুল কোরআন মহিলা মাদ্রাসার উদ্যোগে এই মাঠে যখন মাহফিল হবে, যদি আল্লাহ যদি কবুল করে, আগামী বছর মাহফিলের এই প্যান্ডেলের খরচটা একজনে দিয়ে দিবেন। এমন কোন আল্লাহর বান্দা এই মজলিসে আছেন যিনি এই সামিয়ানার খরচটা, অর্থাৎ এটার ভাড়াটা একজনে দিবেন? আপনার খরচে সামিয়ানা হবে, মঞ্চ হবে, ওলামায়ে কেরামরা বয়ান করবে, আপনারা বসে বসে শুনবেন, আর এখানে যত মানুষ বসবে, যত সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলবে, যত জিকির করবে, সমস্ত ভালো কথার নেকিগুলো আল্লাহ প্যান্ডেল ওয়ালা আমল নামায় আল্লাহ তাআলা দিয়ে দিবেন। মার নামে দিলে মার কবরে পৌঁছায় দিবেন, বাবার নামে দিলে বাবার কবরে পৌঁছায় দিবেন। হিম্মত কইরা, সাহস কইরা একজন আল্লাহর বান্দা আল্লাহর উপরে ভরসা করে বলেন তো, আগামী বছরের যদি মাহফিল হয়, এই মাহফিলের এই সামিয়ানার খরচটা একজনে দিবেন? এমন কোন 4 বান্দার 1 বান্দা আসেননি? কোন ভাই একটু সাহস করে বলতে পারেন যে হুজুর ইনশাআল্লাহ আগামী বছরের এই সামিয়ানার ভাড়াটা আমি দিয়ে দেব, যদি আল্লাহ কবুল করে। আপনার নাম সৌজন্যে পোস্টারে থাকবে, মানুষ দেখবে, দোয়া করবে, কত ভালো মানুষ দেখবে, মানুষ মা বাবার কবরে সওয়াব পৌঁছবে। এতগুলি মানুষ জমানো তো মুশকিল একজনের পক্ষে। শুধু এই সামিয়ানার খরচটা একজনে দিবেন। আসেন কোন ভাই? একটু আওয়াজ করে বলতে পারেন, জলদি করে। আমাদের উজিরপুরি সাহেব চলে আসতেছেন, একটু সাহস করে একজনে আওয়াজ দিয়ে বলেন যে আমি আগামী বছর এই প্যান্ডেলের শুধু সামিয়ানার খরচটা, এটার ভাড়াটা একজনে দিয়ে দিবেন। একটু আওয়াজ করে বলেন, কোন আল্লাহর বান্দা সব সাহস করে আল্লাহর উপরে ভরসা করে কে দিবেন? বলেন, কে দিবেন? একজনে আওয়াজ দিয়ে বলেন। একজনে যদি পুরা দিতে না পারেন তাহলে অর্ধেক বলেন,
বলে আমি অর্ধেক দিয়ে দিব, আরেকজনে অর্ধেক দিয়ে দিবেন, দুইজনে মিল্লা আগামী বছর এই সামিয়ানার খরচটা দিয়ে দিবেন। এমন কোন আল্লাহর বান্দা নাই সাহস করে বলতে পারবেন হুজুর শুনতেছেন বৈশা বৈশা আপনার জন্য নাম ধরে ধরে হুজুর দোয়া করবেন আখিরি মুনাজাতে, আর যদি আল্লাহ কবুল করেন ভাই এই সুযোগটা ছেড়ে দিবেন না। কালকেই তো দেওয়া লাগবে না, পরশু দিন না, এক সপ্তাহের ভিতরে না, এক মাসের ভিতরে না, আল্লাহ হায়াতে বাঁচাইলে কামাই রোজগার ভালো হইলে আগামী বছরের মাহফিলের খরচটা আপনি দিয়ে দিবেন যদি আল্লাহ হায়াতে বাঁচায় রাখে। আজকে শুধু নিয়ত কইরা নামটা বলবেন, আমরা সবাই মিলে আল্লাহর উপরে ভরসা কইরা আপনার জন্য মন খুলে দোয়া করব। এমন আসেননি ভাই কোনো ভাই? একটু সাহস করে আল্লাহর উপরে ভরসা করে একটু জলদি করে বলেন, সাহস করে তাড়াতাড়ি করে বলে ফেলান যে অর্ধেক আমি দিলাম আর অর্ধেক ইনশাল্লাহ আরেকজন ব্যবস্থা হয়ে যাবে, দুইজনে মিল্লা। না হয়তো একজন যদি কেউ সাহস করেন তাও সুযোগ আছে, বলেন ইনশাল্লাহ। কে সাহস করে এই কথাটা বলবেন? আমি শুনবো, সবগুলো মানুষই শুনবে। মজলিসের সবাই তাকায় রয়েছে ওই মানুষটার দিকে, অসংখ্য রহমতের ফেরেশতারা তাকায় রয়েছে ওই মানুষটার দিকে, যেই মানুষটা নামটা ঘোষণা দিবে। মাশাআল্লাহ, কি নাম ভাই? জনাব রাসেল মিয়া ভাই। নারায়ে তাকবীর। আমার জনাব রাসেল মিয়া ভাই, আল্লাহ আগামী বছরের প্যান্ডেলের খরচটা তিনি দিয়ে দিবেন। আল্লাহ আপনি আমার ভাইকে কবুল করেন, জোরে বলেন আমিন। অর্ধেক না পুরা? অর্ধেক, অর্ধেক দিবেন আমার ভাই। আরেকজন বলেন তো কে দিবেন অর্ধেক? এইটা একটু সহজ হয়ে গেছে, দুইজনে মিললে দিলে খুব বেশি খরচ হবে না। অর্ধেক আমার রাসেল ভাই, আর অর্ধেক কে দিবেন? তারপরে বলে হলেন আর অর্ধেক কে? কি নাম? সিদ্দিকুর রহমান ভাই আর রাসেল ভাই, তারা দুইজনে মিলে আগামী বছর এই সামিয়ানার খরচ দিয়ে দিবেন। আল্লাহ কবুল করো, জোরে বলেন আমিন। আল্লাহ আপনি আমার ভাইদের মনের নেক আশা পূরণ করে দেন, হায়াতে বরকত দেন, কামাই রোজগারে বরকত দেন। আল্লাহ ডানে বামে সামনে পিছনে সব দিক থেকে আল্লাহ আপনি আমার ভাই দুইকে হেফাজত করেন, সকলে বলেন আমিন। দুই নম্বরে একজন লোক হিম্মত করে বলে বলেন আগামী বছর আল্লাহ যদি বাঁচায় এই মাইকের খরচটা একজনে দিয়ে দিবেন। মাইক ছাড়া কেমনে কথা শুনবেন? মানুষ বা কেমনে শুনবে? প্রচার বা কিভাবে হবে? মানুষের কানে আওয়াজ কিভাবে পৌঁছবে? কেমনে আপনারাই বয়ান শুনবেন? বক্তা এখানে বৈশা খালি মুখে কথা বললে আপনারাও শুনতে পারবেন না, আমরাও কইতে কষ্ট হবে, বেশি লম্বা করা যাবে না। আগামী বছর আল্লাহ যদি বাঁচায় এই মাইকের খরচটা একজনে দিবেন। এটার আওয়াজ যত দূর পর্যন্ত যাইতেছে, তত দূর পর্যন্ত যত পশু পাখি তরুণতা কীট পতঙ্গ এই আওয়াজ শুইনা শুইনা আল্লাহর জিকিরে শরীক হইতেছে। প্রত্যেকে কিয়ামতের মুসিবতের দিনে সেই মাইকওয়ালা যার কারণে আওয়াজ পড়ছে তার আমলনামার মধ্যে আল্লাহ তাআলা সব পরিমাণ নেকি দিবেন, এবং তার পক্ষ হইয়া আল্লাহর কাছে এই কীট পতঙ্গ পশু পাখিরা আল্লাহর কাছে সাক্ষী দিবেন যে আল্লাহ এই নেক একটা কাজ, ভালো কাজটা তোমার বান্দা করছে, এই খাতিরে তুমি তারে মাফ করে দাও। কে দিবেন আগামী বছর এই মাইকের খরচটা? বলেন, বলেন কে দিবেন? আল্লাহ যদি কবুল করে, একজনে না করেন, দুইজনে মিল্লা বলেন। অর্ধেক একজনে আর অর্ধেক একজনে, তাও হয়, বা একজনে যদি পুরা পারেন তাও চলে ইনশাআল্লাহ। প্যান্ডেলের ব্যবস্থা হয়েছে, মাইকের ব্যবস্থা ইনশাআল্লাহ হবে। একটু সাহস করে বলেন, আল্লাহর উপরে ভরসা কইরা। কালকেই তো দিবেন না, এক মাস পরে তো আর দিবেন না, এক সপ্তাহ পরে তো আর দিবেন না। আল্লাহ যদি হায়াতে বাঁচায় রাখে আগামী বছর আবার এই মাহফিল জানুয়ারিতে যখন হবে, এক বছর এর ভিতরে যদি আল্লাহ আপনার কামাই রোজগার ভালো দেয়, আপনার অবস্থা ভালো হয়, তাহলে আপনি মাইকের খরচটা দিয়ে দিবেন। সাহস কইরা যদি বিদেশে যান, নিয়ত করে দেন যে আল্লাহ আমি যদি বিদেশে যেতে পারি, আমার কামাই রোজগার ভালো হয়, তাহলে আমি মাইকের খরচটা দিয়ে দিব। এই নিয়ত করেন, চাকরির নিয়তে দেন, জমিনের ফসলের ব্যবসার নিয়ত কইরা একটু আওয়াজ দেন তো ভাই, কে দিবেন মাইকের খরচটা? অর্ধেক হোক বা পুরো হোক, বলেন কে দিবেন ভাই? তাড়াতাড়ি বলতে হবে, দেরি করলে তো জানেনই হুজুরের বয়ানও দেরি হবে। আপনারা যত তাড়াতাড়ি বইলা ফেলাইবেন তত তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। বাঁচেন কেউ ভাই, আল্লাহ যদি হায়াতে বাঁচায় রাখে। কি নাম? হাবিবুর রহমান। পুরা না অর্ধেক? অর্ধেক। কি নাম? মামুন ভাই। মামুন ভাই আর হলো হাবিবুর রহমান ভাই, দুইজনে মিলে আগামী বছর মাইকের খরচ দিয়ে দিবেন। আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। নারায়ে তাকবীর।
আল্লাহ আপনি আমার দুই ভাইয়ের দানকে কবুল করেন, মনের নেক আশা পূরণ করেন, হায়াতে বরকত দিয়ে দেন, কামাই রোজগারে বরকত দেন। আল্লাহ সব দিক থেকে আপনার কুদরতের দ্বারা আপনি আমার ভাইদেরকে হেফাজত করেন, সকলে বলেন আমিন। 3 নাম্বার, আল্লাহ তাআলা যদি হায়াতে বাঁচায় রাখে আগামী বছর 500 বড় পোস্টার আর 1000 হয় না 2000 লাগে 2000 ছোট পোস্টার, 500 বড় পোস্টার আর 2000 ছোট পোস্টার। এই পোস্টারের খরচটা একজনে দিয়ে দিবেন। এই পোস্টার মসজিদে লাগবে, মাদ্রাসায় লাগবে, দোকানে লাগবে, রাস্তার পাশে লাগবে, দেয়ালে লাগবে। মানুষ করবে, দেখবে ভালো কাজটা কে করছে, দেখে তার জন্য দোয়া করবে। আল্লাহ যদি হায়াতে বাঁচায় রাখে এই পোস্টারটা কে দিবেন বলেন? ফরহাদ ভাই, মাশাআল্লাহ, নারে তাকবীর। আমার ফরহাদ ভাই আগামী বছর 500 বড় পোস্টার আর 2000 ছোট পোস্টার ওনার নিজ খরচে উনি ছাপায় দিবেন। আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। সর্বশেষ এই মাহফিলের আলোর ব্যবস্থা, জেনারেটরের খরচটা কে দিবেন? যার খরচে জেনারেটরের ভাড়াটা দিবেন শুধু একসাথে, মাশাআল্লাহ, মাইকের সাথে একসাথে 20 না। 4th নম্বরে এই যে সবাই বসছে, এখানে বসেই তো আপনার খরচের টাকার বিছনার মধ্যে বইসা সুবহানাল্লাহ বলবে। অল্প কিছু টাকা লাগবে, এই বিছনার খরচটা কি নাম? শাহজাহান ভাই আগামী বছর এই বিছনার খরচটা আমার ভাই দিয়ে দিবেন। আল্লাহ কবুল করুন, সকলে বলেন আমিন। এই 4টা খরচ হয়ে গেলে একটা মাহফিল করা সহজ হয়। কি বলেন, কথা ঠিক না ঠিক? এবার আপনারা দাঁড়ায় গেছেন কেন? ভিতরে এসে বসেন, উজির পুলিশগুলো চলে আসতেছেন, এখনই বয়ান করবেন। আপনারা দাঁড়ায় গেছেন কোন জুইতে? জায়গা নাই? ওই দেখেন এই দিকটা কত জায়গা, এদিকটা পিছন দিয়ে আসেন, আইসা এই দিকটা আপনারা বসা যান। আল্লাহ যেন কবুল করে, সকলে বলেন আমিন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই মাদ্রাসার কিছু কার্যক্রম চলতেছে, বাউন্ডারি ওয়াল করছে, প্লাস্টার করতে পারতেছে না, কষ্ট হইতেছে। জানেনই তো মহিলা মাদ্রাসা, বেবি বেগম, মাশাআল্লাহ, জাহাঙ্গীর বলছে না, বেবি বেগম একজন মহিলা, সে বিস্তার খরচটা দিয়ে দিবে। আল্লাহ কবুল করেন, সকলে বলেন আমিন। এজন্য আমরা এই মাদ্রাসার অনেকগুলো কাজকর্ম চলতেছে, আপনারা এই কাজকর্মগুলি যেন সুন্দরভাবে হয়, এর জন্য আমি আপনি সবাই একটু সহযোগিতা করতে রাজি আছি না ইনশাআল্লাহ ভাই? আল্লাহ কবুল করুক। আমার পকেটে টাকা আছে, আপনারা জানেন না, আপনাদের পকেটে টাকা আছে, আমি জানি না। একটু আওয়াজ করে বলবেন, কে জানে? সবাই কইছেন? সবাই জোরে কোন, কে জানে? যদি আপনার পকেটে টাকা থাকে হাতটা উঠাইবেন, যদি টাকা পকেটে না থাকে আল্লাহর রাস্তে হাত উঠাইবেন না। আর যদি আপনার পকেটে টাকা আছে কিন্তু অলসতামি কইরা আপনি হাত উঠাইবেন না, আপনি দিলেন না, তাহলে আপনার টাকা পকেট থেকে কোনো দিকে যদি জায়গা তার আমগরে কিছু কইেন না। আল্লাহ নিলে কত ভাই নিতে পারে, ঠিক না বেরি? জোরে কোন, কার কার পকেটে টাকা আছে এর একটু হাতটা উঠান তো। 10 টাকা থাকলে উঠাইবেন, 2000 থাকলে উঠাইবেন, 5000 থাকলে উঠাইবেন, 10000 থাকলে উঠাইবেন। টাকা থাকলে উঠাইবেন, না থাকলে উঠাইবেন না। মা বোনেরা, আপনাদের কাছেও টাকা থাকলে আপনারা উঠাইবেন, না থাকলে উঠাইবেন না। লম্বা করে উঠেন, লম্বা করে। আল্লাহ দেখুন, আমিও নিয়োগ করছি এই মাদ্রাসার বাকি কাজটা করার জন্য। এই মুহূর্তে আমি কিছু শরীক হব। আপনারা কি আমার সাথে সবাই শরীক হইতে রাজি আছেন? সবাই সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? বিসমিল্লাহ বইলা পকেটে হাত দিয়া আপনি তৌফিক অনুযায়ী 1000, 500, 100, 10, 20, 50, 200 যার যেমন মনে চায় তৌফিক অনুযায়ী প্রত্যেকে বিসমিল্লাহ বইলা টাকাটা বের করেন। তাড়াতাড়ি বের করতে হবে, দেরি করার কোনো সুযোগ নাই, জলদি করতে হবে সবার। তৌফিক অনুযায়ী আমরা সকালে টাকাটা বের করি। আর 2-1 জন ভাইয়েরা একটু মাঝখান থেকে দাঁড়ায় যান, পাঞ্জাবিটা এইভাবে উল্টাইয়া ভিতরে ঢুকে যান। আপনারা সবার কাছে, তাদের কাছে তৌফিক অনুযায়ী দিয়ে দেন। আপনারটা কই আর তুলেছিলাম না, তোমরা আমার একসাথে আচ্ছা, জমা রইল। জলদি করে ইনশাআল্লাহ হুজুরে নিয়ে আসেন, জলদি করবো ইনশাআল্লাহ, দেরি করার কোনো সুযোগ নেই। আমরা তৌফিক অনুযায়ী সবাই ইনশাআল্লাহ দিব। 1000, 2000, 5000, 100, 200, 500, 10, 20, 50 যে যেমন পারি আমরা খরচ করব ইনশাআল্লাহ। আর এই ওয়ালের প্লাস্টারটা করার জন্য আমাকে বলছে 50 ব্যাগ সিমেন্টের প্রয়োজন। আপনারা এখানে যারা আছেন
বাশিরউদ্দিন ভাই 1000 টাকা নগদ, আল্লাহ কবুল করেন বলেন আমিন। হাফেজ আমজাদ হোসেন ভাই 1000 টাকা নগদ, আল্লাহ কবুল করেন সকলে বলেন আমিন। মাশাআল্লাহ। ভাই তাড়াতাড়ি করব, মা বোনেরা আপনাদের ভিতরে হয়তো মাদ্রাসার ছাত্রীরা আছে, তাদের কাছে আপনারা বা খেলা শিক্ষিকারা থাকলে তাদের কাছে আপনারা দিয়ে দেন, আল্লাহ যেন কবুল করেন। এই নুরুল ইসলাম ভাই 2 বস্তা সিমেন্ট, আল্লাহ কবুল করুক সকলে বলেন আমিন। ভাই আমরা এখানে যারা আছি 5 বস্তা 10 বস্তা 2 বস্তা 1 বস্তা 7 বস্তা যার যার তৌফিক অনুযায়ী আমরা কিছু সিমেন্টের কথা বলি। আমরা যদি সিমেন্টটা যদি ব্যবস্থা করে দিয়ে দিতে পারি তাহলে প্লাস্টারটা করে ফেলাইলে বাউন্ডারি ওয়াল, মহিলা মাদ্রাসার জন্য বাউন্ডারি ওয়াল অত্যন্ত জরুরি। কি বলেন কথা ঠিক না? অত্যন্ত জরুরি, এই কাজটা অতীব জরুরি, আমাদের এখনই করতে হবে। এজন্য আমার এক ভাই 2 বস্তা দিবেন। আর কে আছেন বলেন তো? 2 বস্তা 4 বস্তা 5 বস্তা করে আপনারা একটু দিলে, একটু হিম্মত করলে ভালো হয়। এটা হুজুরের পরে আপনার সাথে যোগাযোগ করে আপনাদের কাছ থেকে নিয়ে আসবেন। আর কে দিবেন বলেন তো? 2 বস্তা বা 5 বস্তা বা 10 বস্তা, একটু সাহস করে বলেন, ইনশাআল্লাহ কাজটা যেন হয়ে যায়। কারণ মেয়েদের দিন শিখা আমাদের চাইতে বেশি প্রয়োজন, কারণ তারা যত বেশি দিন শিখবে ততই আমরা পুরুষের দিনের উপরে চলা অনেক সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আছেন আর কোনো ভাই? আছেন কেউ? আর 2 বস্তা 5 বস্তা 1 বস্তা কমপক্ষে একটা বস্তা সিমেন্টের দেন। মাশাআল্লাহ। কি নাম? এই নাম লেখে নাকি কেউ? নাম লিখতেছে নাকি? নাম লেখে নাকি? এই নামটা লেখে। এই ভাই তোমার নাম কি?